ডাক্তারবাবু, আমি জীবনে হাঁপিয়ে উঠেছি। আমার কিছুই ভালো লাগে না। আমি ভেবেই পাই না কি করলে ভালো লাগবে। বড়ই সমস্যা ডাক্তারবাবু, কি করি বলুন তো? আপনার চেক আপ করে দেখলাম সব কিছু ঠিকই আছে। আপনার দরকার চেঞ্জের। এটা কোনো পরামর্শ হলো? গত কয়েক বছরের মধ্যে 4টে স্বামী, 2টো বাড়ি, 1 ডজন রান্নার লোক, কাজের লোক, 2জন ড্রাইভার চেঞ্জ করে ফেলেছি। আর কত চেঞ্জ করব? ডাক্তার ম্যাডাম, আমার 2টো কান পুড়ে গেছে। দেখতে পাচ্ছি, কিন্তু কিভাবে পড়লো? আমি আমার স্বামীর শার্ট ইস্ত্রি করতেছিলাম, হঠাৎ ফোন এলো। আমি ফোন না তুলে ভুল করে ইস্ত্রিটা কানে লাগিয়ে ফেলেছিলাম। বুঝলাম, কিন্তু অন্য কানটা কিভাবে পড়লো? লোকটা যে আবারও ফোন করেছিল। No, 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 no. শোন, আগামী রবিবার আমার জন্মদিন, সন্ধ্যায় আমাদের বাসায় চলে আসিস। অবশ্যই আসবো, কিন্তু তোর বাসার ঠিকানা তো জানি না। শোন, চৌরাস্তার মোড় থেকে ডান দিকে এসে বামের দিকের প্রথম গলিতে ঢুকে সোজা এগিয়ে ডান পাশের গলিটার শেষ মাথায় আমাদের বাড়ি। বাড়ির 3 তলায় উঠে ডান পাশের দরজায় কোনোই দিয়ে ডোরবেল বাজাবি, ব্যাস আমি দরজা খুলে দেব। সবই বুঝলাম, কিন্তু কোনোই দিয়ে বেল বাজাতে হবে কেন? হাত দিয়ে বাজালে কি হয়? ওমা, তোর হাতে উপরের বাক্স থাকবে না? হাত দিয়ে বেল বাজাবে কি করে? আঙ্কেল, আপনাদের এই সাইকেলটা কি রাত পর্যন্ত থাকবে? নিশ্চয়ই, কিন্তু কেন? কারণ আমি এখন বাড়ি গিয়ে সাইকেলটা কেনার জন্য ঘ্যান শুরু করব। দুপুর নাগাদ বিরক্ত হয়ে মা আমাকে মারবেন। সন্ধ্যা অবধি আমার কান্না থামবে না। বাধ্য হয়ে রাতে বাবা সাইকেলটা আমাকে কিনে দেবেন। একটা সময় ছিল যখন আমাকে ছাড়া আমার পাড়ার ফুটবল টিম কোনো ম্যাচ খেলতেই পারতো না। আমি ছিলাম দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য খেলোয়াড়। তারপর আর কি, আমাদের পাড়াতে অনেকেই একটা করে ফুটবল কিনে ফেললো। No, 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 no. জুন, আই এম কামিং স্যার। এটা আবার কোন ইংরেজি? স্যার, আপনি তো বলতে বলেছিলেন। আমি তো মে আই কামিং স্যার বলতে বলেছিলাম। স্যার, গত মাসে তো তাই বলেছিলাম। এখন তো মে মাস শেষ হয়ে জুন মাস শুরু হয়ে গেছে। পৃথিবী গোল হওয়ার পক্ষে 3টি প্রমাণ দাও। প্রথম প্রমাণ, আপনি বলেছেন পৃথিবী গোলাকার। দ্বিতীয়, আমার বাবা একই কথা বলেছেন। আর তৃতীয় প্রমাণ, বইয়ে এই কথাই লেখা আছে। জাঙ্কুক, তুমি 5টি বিষয়ের মধ্যে 4টি বিষয় ফেল করেছো, মাত্র 1টি বিষয় পাস করেছো। বাকিগুলো বিষয়ে কি হয়েছিল? কি সমস্যা ছিল? কোনো সমস্যা নেই স্যার, আমি আসলে একটি বিষয়ে একটু বেশি মনোযোগ দিয়ে ফেলেছিলাম। জাঙ্কুক, বলো তো 7 আর 3 মিলে কত হয়? স্যার, 7 আর 3 মিলে 11 হয়। বেয়াদব, 7 আর 3 মিলে 10 হয়। স্যার, আপনাদের মুখের কথা ঠিক নাই। কিভাবে ঠিক নেই? একদিন বললেন 5 আর 5 মিলে 10 হয়, আরেকদিন বললেন 6 আর 4 মিলে 10 হয়, আর আজ আবার বললেন 7 আর 3 মিলে 10 হয়।